আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো আমি। আমাদের অঞ্চলে এই মুড়িকে পোতানো মুড়ি বা তেনানো মুড়ি বলে, মানে এগুলোর মচমচ ভাবটা কমে গিয়েছে। এই মুড়ি তার কেউ খাবে না, এই জন্য আমি এগুলোকে, এখানে আমার 3 কাপ পরিমাণ মুড়ি আছে, এটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ মুড়ির জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিয়ে সাথে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিব। আর আমার বাসায় তৈরি করা ঘি দিয়ে দিব 1 চা চামচ। তারপরে পানিটা আমি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব, মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপর পানিটাতে যখন বলক চলে আসবে, 2-3টা বলক, তখন ওই পর্যায়ে আমি মুড়ির যে গুঁড়াটা করে রেখেছিলাম ওটা দিয়ে একদম লো আছে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম, এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে আমি শিরা তৈরি করার জন্য চলে আসলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 1.5 কাপের সাথে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এটা 3টা বলক তুলে নিব। এটা ঢাকনা দিয়ে একপাশে রেখে দিলাম। এরপর এখানে এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ঘি, 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি এখানে। আর দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম পুরাটাই। দিয়ে আমি হাত দিয়ে এখন এটা ভালো মতো মেখে নিব। 4 থেকে 5 মিনিট আমি এটা ভালো মতো মেখে নিব। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি হাতে একটু ডলে ডলে যেই শেপ করতে চান ওই শেপ করে আমি এই মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, খেয়ে কেউ বুঝবেই না যেটা মুড়ি দিয়ে বানানো। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়েছে, এটা আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। একদম লো আছে চুলার জালটা। এরপর যে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। মিষ্টি দিয়ে আমি লো আছে রাখবো প্রথমে 4 মিনিটের মতো। তারপরে মিডিয়াম হিট করে দিয়ে আমি আমি সবগুলো ভেজে নেব। এই যেগুলো আমার তেলের উপরে উঠে আসছে মিষ্টিগুলা। উল্টে পাল্টে আমি আপনারা যে কালার করতে চান ওই কালার করে নেবেন। যে আমি এই কালার করব, এর থেকে বেশি ডার্ক করব না। এরপর যে আমি এগুলো উঠে নিব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে আছি। এটা এমন একটা মাধ্যম যে সবাই সবার পাশে না থাকলে কেউ একা এগিয়ে যেতে পারে না। তাই আপনাদেরকে ধন্যবাদ। এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। এখানে সবাই সফল হতে এসেছে। এই যে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিলাম। তারপরে যে শিরাটা গরম করে রেখেছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। যে 10 মিনিট পরে আমার মিষ্টিগুলো কিন্তু সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। চুলা আমি বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 ঘন্টা রেখে দিয়েছি। 3 ঘন্টা পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি খালি উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে মাও ব্যবহার করতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই যে একেবারে নরম তুলতুলে হয়েছে আমার এই মিষ্টিটা।
দেখেন আপনারা, অনেক নরম তুলতুলা হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।